আমরা বেসিক্যালি আজকের ক্লাসে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে মেটা অ্যাডস মার্কেটিং। তো এইটা বিষয়টা কি, আমরা যখন অনেকগুলো পেজ দেখি ওই পেজগুলোতে আমরা দেখি অটোমেটিক্যালি আমাদের সামনে কিছু পেজ থেকে আপনার অ্যাড চলে আসে। এই যে দেখেন, আমরা যখন ফেসবুক চালাই, ফেসবুক স্ক্রল করতে করতে যে দেখেন সামনে আসছে না স্পন্সর্ড লেখা। এই যে দেখা যায় স্পন্সর্ড লেখা। আবার দেখা যায় যে এই যে দেখেন, এই যে বিভিন্ন অ্যাড আমার সামনে এটা জোরপূর্বক চলে আসতেছে, এগুলো কি স্পন্সর্ড লেখা। আবার এই পাশেও দেখেন স্পন্সর্ড। এগুলো কিন্তু ফেসবুক আমাকে অ্যাডস দেখাচ্ছে। এখানে কেউ বুস্টিং করছে বা অ্যাড ক্যাম্পেইন করছে, দ্যাটস ওয়াই এগুলো কিন্তু আমার সামনে আসতেছে, তাই না? কারণ কত হচ্ছে, আমাদের মার্কেটিং দুই প্রকারের। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, আরেকটা কি পেইড মার্কেটিং। মার্কেটিং আমাদের কয় প্রকার? দুই প্রকার। একটা কি পেইড মার্কেটিং, আর একটা অর্গানিক মার্কেটিং। ঠিক আছে, এখন অর্গানিক মার্কেটিং কি? অর্গানিক মার্কেটিং হচ্ছে আপনি কোনো প্রকার টাকা পয়সা খরচ না করে, টাকা পয়সা খরচ না করে আপনার পেজের পোস্ট যখন মানুষ দেখতেছে, আপনাকে লাইক ফলো কমেন্ট করতেছে, এটা কখন হয়? যখন আপনি ভালো একটা কোনো সেলিব্রিটি বা ভালো একটা পরিচিত মুখ হন, তখন কিন্তু এটা ভালো কাজ করে। বাট বর্তমান সময়ে আপনি যদি একটা পেজ করে একটা যদি বিজনেস করতে চান, তাহলে কখনোই এই অর্গানিক মার্কেটিং আপনাকে বর্তমান সময়ে খুব বেশি হেল্প করবে না। কারণ ফেসবুকে একটা বিজনেস প্ল্যাটফর্ম, সে এই জায়গাতে অপরচুনিটি দেখেছে। সেই জায়গাতে দেখতেছে যে মানুষ খুব টাকা ঢালতেছে বুস্টিং এর পেছনে, অ্যাড রানের পেছনে টাকা ঢালতেছে। তো আমি এটাকে একটা বিজনেসে তৈরি করি। এই জন্য ফেসবুক কিন্তু কি করেছে, অর্গানিক রিচটাকে কমে দিয়েছে। এর ফলে কি অর্গানিক মার্কেটিং নাই? অবশ্যই আছে, বাট মাত্র আপনি যদি চ্যাট জিপিটি করেন দেখবেন মাত্র 5% আপনি অর্গানিক মার্কেটিং বর্তমানে ফেসবুকে কাজ করে। কারণ সে তো এই জায়গাতে বেনিফিট পাচ্ছে, তাহলে এটাকে কেন সে ডিক্রিজ করবে না? আপনি একটা পেজ খুলেন দেখেন, গ্রো করতে অনেক সময় লাগে, একটা পেজ গ্রো করতে বছরের পর বছর লেগে যায়, যদি না আপনি ওই জায়গাতে উল্টো পাল্টা কোনো কাজ করে ভাইরাল না হয়। ঠিক আছে, তাহলে এইটা গ্রো করতে অনেক টাইম লাগে। ইন দ্যাট কেস আরেকটা অপশন হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং কি, আপনি জোর করে মানুষের সামনে আপনার ভিডিওটা পৌঁছায় দিবেন। এইখানে কি দরকার হয়, একটা আপনার অর্গানিক মার্কেটিং এ আপনার একটা ফ্যান বেস দরকার হয়, যারা আপনার ভিডিও লাইক করে, আপনাকে পছন্দ করে, আপনার ভিডিওটা দেখবেন। বাট পেইড মার্কেটিং, আপনি কি করবেন, আমাদের সামনে দেখবেন আমি যেটা দেখতে চাই নাই সেটা আমার সামনে আসছে। আপনি যদি শুধুমাত্র বলেন যে আমার একটা ধরেন বাইক লাগবে, দেখবেন আপনার সামনে বাইকের যত ছবি, বাইকের যত অ্যাড, পুরাতন বাইক নতুন বাইক, সব অ্যাড আপনার সামনে চলে আসছে। আপনার ফোনের সামনে আপনি বলে দেখেন কেন হয়। এটাকে বলা হয় মেটাভার্স। মেটাভার্স কি? মেটাভার্স আপনার ফোনের যে ফোনের অ্যাক্সেস, আমরা যখন ফেসবুক অ্যাপ ইনস্টল দিই, মাইক্রোফোনের পারমিশন চাই, গ্যালারির পারমিশন চাই, এরপরে ক্যামেরার পারমিশন চাই, এই পারমিশন গুলো সে কিন্তু নিয়েই রাখছে। এইগুলো থেকে সে আমাদেরকে সাইলেন্টলি শুনতেছে। শুনে এই মার্কেটিং, আমরা যখন একটা পেজে অ্যাড রান করি, ওই টার্গেট অডিয়েন্স তারা খেয়াল করে মেটা ওটা ওই ডেটাটা নিয়ে তাদের কাছে এই অ্যাড গুলো শো করে। এবং 95% বর্তমানে ফেসবুকে অ্যাড রান কাজ করছে। কত পার্সেন্ট? 95%। কিন্তু ইউজ পরিমাণ না, ইউজ পরিমাণ কিন্তু এই জায়গা থেকে কাজ করছে। আমাদেরকে কি করতে হবে, এটা আমাদের ইন ডেপথ জানতে হবে। আমরা আজকে জানবো মেটা অ্যাড কেন প্রয়োজন, কিভাবে আমরা এটার কাজ করতে পারি। দেখেন, এই যে বললাম দুইটা ওয়ে আছে, তাই না? একটা পেইড, একটা অর্গানিক। আচ্ছা, এখন আমরা যে ফেসবুকে বলেন বা আপনি মেটাই বলেন, যেটাই বলেন, তো আমার এই জায়গাতে অ্যাড রান করার জন্য, মেটাতে অ্যাড রান করার জন্য আমার কি কি দরকার? আমি এই জায়গাতে কি করতে পারি, ডাইরেক্ট একটা পেজের মধ্যে গিয়ে পেজের পোস্টকে বুস্ট করতে পারি। পেজকে আমরা কি করতে পারি, একটা বুস্ট করতে পারি।
আরেকটা কি করতে পারি, আরেকটা জিনিস আছে অ্যাড ক্যাম্পেইন। ঠিক আছে, দুইটা জিনিস। তো এই দুইটা জিনিসের মধ্যে কোনটা বেশি ইফেক্টিভ বলে আপনি মনে করেন বলেন তো, একটু চ্যাট বক্সে রেসপন্স করেন তো। বুস্টিং বেশি মানে ভালো কাজ করে, নাকি হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, কোনটা বেশি ভালো কাজ করে বলেন তো? আপনার আইডিয়া থেকে বলেন, নর্মালি আপনাদের আইডিয়া। ঠিক হইতে হবে এমন না, যেটুকু আপনার জ্ঞানে চায় বিবেকে বুঝে ওইটাকে আপনি বলেন। রাইট। আপনারা দেখতেছি খুবই ট্যালেন্টেড, কারণ যারা আনসার দিয়েছেন সবাই বলেছেন কি অ্যাড ক্যাম্পেইন। অ্যাড ক্যাম্পেইন এবং বুস্টিং এর মধ্যে পার্থক্য কে বলতে পারবেন? অ্যাড ক্যাম্পেইন এবং বুস্টিং এর মধ্যে কি পার্থক্য বলতে পারবেন কেউ, যে কোনো একজন? জায়ান ভাই একটু বলেন তো। বেসিক্যালি অ্যাডটা হয় কোনো একটা প্রোডাক্টের, যে আমি এই প্রোডাক্টটা সেল করতেছি। তো এখানে আমি মেটার মধ্যে আমার এই প্রোডাক্টে অ্যাড দিলাম, তো মানুষ ওই অ্যাডটা দেখে আমার এই প্রোডাক্টটা নেবে। আর বুস্ট মানে এটা আমি পৌঁছাই দিলাম, আমার পেজটা আমি অন্যজনের সামনে নিলাম, আমি এই দুটোই বুঝি। আচ্ছা, তার মানে অ্যাড ক্যাম্পেইন করলে মানুষের সামনে যায় না? অ্যাডটা বেসিক্যালি প্রোডাক্টের জন্য করলে বেটার হয়, আর বুস্টটা পেজের জন্য আর কি, আমি যদি জানি। পেজে কি বুস্ট করি আমি? আমার পেজে ধরেন আমি শুধুমাত্র পোস্ট দিয়ে আমি শাড়ি নিই, ঠিক আছে, ওই পেজে কি বুস্টিং হুম। করতে পারবো না? আমার মতে ঠিক অ্যাডটা আছে। বেশি ভালো হয়। আচ্ছা, ওকে। মানে খুব সুন্দর উত্তর দিয়েছেন। আর কেউ বলতে পারবেন? রিফাত, আপনার কি আইডিয়া বলেন তো। সীমান্তর কাছ থেকে কি কি শিখছেন একটু শুনি। আসসালামাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন তো। যেটুকু জানেন এটুকু বলেন, যেমন জাহান ভাই খুব সুন্দর বলেছেন। পোস্টিং মানে আমার পেজে ফলোয়ার্স বাড়ায়, অ্যাডস ক্যাম্পেইন মানে আমার আর কি, আচ্ছা, ঠিক মানে আছে। আর কারো আইডিয়া আছে, উইলিংলি বলতে চান? আচ্ছা দেখেন, আপনাদের মধ্যে ধারণা আছে বাট একটা ক্লিয়ার ধারণা নাই। দেখেন, বুস্টিং এবং অ্যাড ক্যাম্পেইন অলমোস্ট সেম জিনিস, বাট সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে অ্যাড ক্যাম্পেইন। এখন বুস্টিং কি অ্যাড ক্যাম্পেইন কি, এটা আগে আমাদেরকে বুঝতে হবে, তাহলে আমরা মানে জানবো যে কি হয়। দেখেন, আমার একটা পেজ আছে, আমি আমার পেজের মধ্যে প্রবেশ করি। দেখেন, এখানে আমি আমার পেজের মধ্যে চলে আসছি, ঠিক আছে। পেজের মধ্যে এসে ধরেন এই যে একটা পোস্ট আমি করেছি, নিচে লেখা আছে কি বুস্ট পোস্ট, লেখা দেখা যায় ডাইরেক্টলি এই জায়গাতে লেখা আছে বুস্ট পোস্ট। আপনি জাস্ট এই জায়গা থেকে যদি বুস্ট পোস্টে ক্লিক করেন, এখানে জাস্ট আমি ক্লিক করলাম বুস্ট, আসছি। আসার পরে আমার সামনে কতগুলো অপশন আসছে, এটা কি এক পেজের একটা অপশন আসছে। এর মধ্যে কি কি আছে দেখেন তো। এখানে মেসেজ করার অপশন, আপনি এখানে লেভেল পেয়ে গেলেন। আহ এরপরে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বললো, এখানে অডিয়েন্স কালেক্ট করতে বললো, ঠিক আছে, এই জগতে আমি পেয়ে গেলাম। দ্যাটস ওকে, আপনি বাজেট টাজেট সেট করলেন, পেমেন্ট মেথড সেট করলেন, পাবলিশ করে দেবেন। ওকে, দ্যাটস গুড। বাট এইটাকে কি বলা হয়? বুস্ট পোস্ট। বুস্ট আমরা কি করি, ডাইরেক্ট একটা পেজ, একটা পোস্ট আপনি কি করেন এই জায়গাতে কোনো প্রকার আপনার মোটিভেশন ছাড়া আপনি হচ্ছে বুস্ট করে দিলেন, আপনার টাকা আছে আপনি লেগে দিলেন। এটা কি করলাম, আমরা বুস্ট করে ফেললাম। বাট আপনি কি করলেন, একটা গল্প শুনছেন না, এ বোট উইদাউট রাডার, কথা আছে না? আপনি আপনার লক্ষ্য ছাড়া আপনি এটা নদীতে ফেলে দিলেন, এই নৌকাটাকে নদীর মধ্যে দিয়ে দিলেন, কোনো প্রকার লক্ষ্য ছাড়া, কোনো প্রকার অ্যাডভান্স অপশন ছাড়া এই জায়গাতে আপনি দিয়ে দিলেন। আমি যদি এখন অ্যাড ক্যাম্পেইনটা দেখাই, অ্যাড ক্যাম্পেইনের মধ্যে যদি আপনি আসেন, তাহলে কতগুলো অপশন এই জায়গাতে দেখতে পারবেন। জাস্ট ফর এক্সাম্পল, আমি
এটাতে নাই, তাই না? তোলা দেখাবো জন্য ফ্রেশ ওয়াশ। দেখেন, আমি এখান থেকে যদি ক্যাম্পেইন করি, অ্যাড ক্যাম্পেইনের মধ্যে কতগুলো অপশন আছে একটু দেখেন। এই যে এই যে দেখেন, ওটাকে বলে কি, অ্যাড ম্যানেজারের মধ্যে আমরা বর্তমানে আছি আর কি। অ্যাড ম্যানেজারের পেছনে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে কি, বিজনেস ম্যানেজার। সো দেখেন, একটা বিজনেস ম্যানেজারের কি কি অপশন আছে। বিজনেস ম্যানেজার বা অ্যাড, যেটা যেখান থেকে আপনি করবেন, এখানে যখন আপনি অ্যাড এর মধ্যে যাচ্ছেন, কতগুলো বিষয় এখানে দেখতে পাচ্ছেন। এইখানে দেখেন, একটা বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি যদি একটু খেয়াল করেন, এর মধ্যে বিলিং আছে, পেমেন্ট আছে, অ্যাড রিপোর্ট আছে, এরপরে এঙ্গেজমেন্ট, অডিয়েন্স কত হইলো, অ্যাডভার্টাইজিং কত হলো, অনেক কিছু বিষয় আছে। এটার পিছনে আরেকটা জিনিস থাকে, সেটাকে বলা হয় বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের মধ্যে কি আছে, আমি যদি অল টুলস এর মধ্যে আসি, দেখি এখানে কতগুলো অপশন আছে। আপনি একটা অ্যাড, মানে আপনি পোস্ট করবেন কিভাবে, আপনি এখান থেকে কন্টেন্ট প্ল্যানিং করবেন কিভাবে, মনিটাইজেশন থেকে শুরু করে একটা অ্যাপ বানানো, অল এভরিথিং একটা সিস্টেমের মধ্যে আছেন। এটা অল এভরিথিং একটা সিস্টেম, অল ম্যানেজমেন্ট সিস্টেম। এটার মধ্যে যদি আবার আবার আপনি যান এখান থেকে, অ্যাড ম্যানেজারের মধ্যে যদি আপনি যান, ক্যাম্পেইনের মধ্যে কত অপশন আছে। এখানে অনেক অপশন আপনার অ্যাড এর মধ্যে আছে। আপনি যদি ক্যাম্পেইনের মধ্যে যান, এখানে দেখেন কতগুলো অপশন আপনি দেখতে পারবেন। ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাডস, বিশাল একটা জগৎ আছে। আপনি যদি এই জায়গা থেকে ডাইরেক্ট একটা পোস্ট করেন, শুধুমাত্র এই পোস্টই করতে পারবেন না, এখানে কোনো লক্ষ্য থাকবে না, ভিত্তি থাকবে না, স্পেসিফিক ভাবে কিছু আপনি বলতে পারবেন না, ঠিক আছে? আপনি সেলস চাচ্ছেন নাকি আপনি হচ্ছে আহ সেটার লিড কালেক্ট করবেন, এই জিনিসগুলো এই জায়গাতে নাই, রাইট? এ বোট উইদাউট রাডার। বাট আমরা যদি প্রফেশনাল লেভেলে কাজ করতে চাই, তাহলে আমাদের কি দরকার? অ্যাড ক্যাম্পেইন করা দরকার। এখন দেখেন, এই অ্যাড ক্যাম্পেইনের জন্য আপনার দুইটা জিনিস বেসিক্যালি দরকার। দুইটা জিনিস কি? Sorry, তাই না? এটা আসে নাই। ওকে, তো দেখেন, আমরা অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদের কি দরকার? আমাদের এই, মানে অ্যাড, ফেসবুকের মেটা অ্যাডস রান করার জন্য আমরা কি করব? মেটা অ্যাডস ক্যাম্পেইন। মেটা অ্যাডস এর জন্য আমাদের কয়েকটা জিনিস দরকার। মেটা অ্যাড রান করার জন্য আমাদেরকে 4 রকমের ম্যানেজার দরকার। ফার্স্ট কি? ফার্স্ট হচ্ছে বিজনেস ম্যানেজার। আগে নাম ছিল বিজনেস ম্যানেজার, বর্তমানে নাম হচ্ছে কি, বিজনেস পোর্টফোলিও। এটাকে বিজনেস ম্যানেজার আমরা বলি। এরপরে আমাদের কি দরকার? এরপরে আমাদের দরকার অ্যাডস ম্যানেজার। এরপরে আমাদের কি দরকার? এরপরে দরকার হচ্ছে কমার্স ম্যানেজার। আরেকটা কি দরকার? আমাদের দরকার হচ্ছে ইভেন্ট ম্যানেজার। একটা প্রফেশনাল লেভেলের আপনি অ্যাড রান করতে আপনাকে এই জিনিসগুলো মাস্ট বি লাগবে। আপনার এই জিনিসগুলো মাস্ট বি আপনার লাগবে। প্রথমত হচ্ছে বিজনেস ম্যানেজার, এরপরে অ্যাড ম্যানেজার। এই দুটো তো মাস্ট বি লাগবে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে, এই দুটো আপনার ম্যান্ডেটরি, এই দুইটা আপনার লাগবে। এরপরে আমরা আরো অ্যাডভান্স লেভেলে যখন কাজ করব, তখন কমার্স ম্যানেজার। আমরা অনেক সময় অ্যাড দেখি না, ক্যাটালগ অ্যাড দেখি, আমাদের কয়েকটা প্রোডাক্টের একটা ক্যাটালগ আমরা দেখতে পারি। সেটা আমরা কিসের মাধ্যমে করা করা হয়? এই যে কিন্তু কমার্স ম্যানেজারের মাধ্যমে। এরপরে ইভেন্ট ম্যানেজার আমরা কোথায় কি লাগাই? ইভেন্ট ম্যানেজার হচ্ছে আপনার অ্যাড যে ম্যানেজার আছে, অ্যাড ক্যাম্পেইন করতেছেন, মেটার অ্যাড ম্যানেজার, এবং আপনার ওয়েবসাইটের মধ্যে একটা ব্রিজ তৈরি করে, আপনার ওয়েবসাইটের মধ্যে এবং একটা অ্যাড ম্যানেজারের মধ্যে। কারণ ফেসবুক আলাদা জিনিস, আপনার ওয়েবসাইট আলাদা জিনিস, তাই না? দুইটা তো সেম না।
এই দুটার মধ্যে তো কোনো ডাটা আদান প্রদান থাকবে না। আমরা অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদের এই দুটার মধ্যে একটা ডেটার ব্রিজ তৈরি করতে হয়, সেটার কাজ করে কি ইভেন্ট ম্যানেজার। এগুলো আমরা পরবর্তীতে শিখবো, সমস্যা নাই। বাট আমাদেরকে আগে কি করতে হবে, এই অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদের যে বিজনেস পোর্টফোলিও এটাকে প্রস্তুত করতে হবে। ঠিক আছে? তার আগে আপনাদেরকে একটা মানে ভালো জিনিস দেখে, সেটা হচ্ছে আপনি যখন কারো কাছে কোনো পেজের বুস্টিং করবেন, তাকে অ্যাক্সেস দিবেন কিভাবে, তার পেজের অ্যাক্সেস দিবেন কিভাবে, বুস্টিং করবেন কিভাবে, আশা করি এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এটার জন্য আমি আমার পেজে, যে কোনো একটা পেজে আমি ধরেন যাই, ধরেন আমি যাচ্ছি হচ্ছে গ্রো মোর উইথ ফান, এই পেজে। তো এই পেজের মধ্যে আমি আগে চলে আসলাম, হ্যাঁ, পেজের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে আমাদের সেটিংস এর মধ্যে যেতে হবে। সেটিংস থেকে কোথায় যাব, পেজ সেটআপে যেতে হবে। পেজ সেটআপে গিয়ে পেজ অ্যাক্সেস। এখন দেখেন এখানে দুইটা অপশন আছে। এই অপশনটা কাদের জন্য, এই অপশনটা যাকে আপনি অ্যাডমিন বানাইতে চান তাদের জন্য, অ্যাডমিন এবং এডিটর যাদের বানাইতে চান এইটা। ফুল অ্যাডমিন বানাইতে চাইলে এখানে অ্যাড নিউ এ দেন। এখন দেখেন এখান থেকে আপনি যদি শুধুমাত্র ফাইল লেখেন, দেখেন এইখানে কন্টেন্ট আপলোড করা, মেসেজ করা, এরপরে আপনার কমিউনিটি রেসপন্স করা, অ্যাড রান করা সবই আছে। বাট পেজের যে অ্যাডমিন, যেটা মেইন অ্যাডমিন বলা হয়, সেটা কিন্তু এখানে না। সে সবই করতে পারবে, বাট পেজটাকে ডিলিট করা বা ট্রান্সফার করা, নাম চেঞ্জ করা, এই জিনিসগুলো আসলে কে করতে পারবে না, এখানে করতে পারবে না। বাদ বাকি সব অ্যাক্সেস সে পাবে। আমি যদি এইটাকে ফুল কন্ট্রোল দিই, এই বাটনটা দিই, এখান থেকে গিভ অ্যাক্সেসটা দিই, এবং দেওয়ার পরে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা এই জায়গাতে দিলাম। দেখেন তার কাছে এই অ্যাক্সেসটা 31 দিন পর্যন্ত চলে যাবে। আবার ধরেন কাউকে আপনি এগুলো দিবেন না, অনেক সময় আমাদের মডারেটর থাকে না, পেজের মডারেটর লাগে, তাদেরকে অ্যাক্সেস দেওয়ার জন্য দেখেন এখানে অ্যাড নিউ আছে, এখানে যান। ধরেন কাউকে আপনি মডারেটর বানাবেন বা কিছু একটা বানাবেন, কথা কথা আমি এটা দিলাম। শুধুমাত্র কাউকে যদি ধরেন আপনার শুধু কন্টেন্ট পোস্ট করবো, আপনার একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করছেন, তার দায়িত্ব তুমি খালি পোস্ট করবা, বা একটা মডারেটর আপনি হায়ার করছেন, তো এই অ্যাক্সেস দিয়ে শুধু তাকে গিভ অ্যাক্সেস দিবেন তাহলে। আবার যদি চান আপনার যে পেজের মডারেটর থাকে না, যে আপনার কাস্টমার সার্ভিস দেয়, তাদের শুধুমাত্র দিলে যে কল এবং মেসেজের এটা দিয়ে দেন, তাহলে হবে। আবার ধরেন আপনি শুধু একটা অ্যাড ম্যানেজার বা অ্যাড এজেন্সি হায়ার করছেন, তাকে এই যে অ্যাডের অ্যাক্সেসটা দিয়ে দিবেন, তাহলেই হবে। মানে নির্দিষ্ট টাস্ক দিয়েও তাদেরকে আপনি অ্যাড করতে পারেন, আবার আপনি অ্যাডমিনও বানাইতে পারেন। কারণ এটা হওয়ার পরে তাদের ইন থেকে কি দেখবেন, এটা তো ইনভিটেশন দিলাম। আমি আমি অ্যাজ এ ক্লায়েন্ট আমি ইনভিটেশন দিলাম, আমার ক্লায়েন্ট মনে করেন আমাকে এইভাবে ইনভিটেশন দিয়েছে। আমাকে কি করতে হবে, আমার ফেসবুকের মধ্যে প্রবেশ করতে হবে। আমার যে মেইন ফেসবুক আইডি, সেটার মধ্যে আসার পরে আপনি দেখবেন এখানে একটা নোটিফিকেশন পেয়ে যাবে যে আপনার পেজ থেকে কিছু একটা দিয়েছে। দেখেন এই যে আমি একটা নোটিফিকেশনের মধ্যে যদি একটু খেয়াল করি, তো সব ফ্রেন্ড রিকোয়েস্ট নোটিফিকেশন। আচ্ছা আমি পেজের লিঙ্কটা নিয়ে আসি। এই যে পাইছি, হ্যাঁ। এই জায়গাতে দেখবেন হয় নোটিফিকেশন পাবেন, না হলে এরকম পাবেন আর কি। এখান থেকে কি করতে হবে আপনাদেরকে, এখান থেকে এই যে রিভিউ ইনভিটেশন, এখানে আসতে হবে, এখানে নেক্সট, এখান থেকে অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে কি হবে, আপনার পেজের অ্যাক্সেস ফুল কন্ট্রোলটা পেয়ে গেলেন। আপনি এখান থেকে পেজের মধ্যে জাস্ট ঢুকে যান। ঢুকছেন, দেখেন আমাদের
সর্বপ্রথম অ্যাড রান করার জন্য আমি কি বলছি, আমাদের কি কি দরকার? আমাদের বিজনেস পোর্টফোলিও দরকার। তো এটা আমরা কোথায় থেকে পাবো? আমরা জাস্ট গুগলে গিয়ে লিখবো কি, business.facebook.com। ফেসবুক কিন্তু নিজে বিজনেস লিখে দিছে। ফেসবুক নিজে বিজনেস লিখে দিছে, কেন লিখে দিছে বলেন তো? কারণ সে এটাকে বিজনেস হিসেবে সিরিয়াসলি নিয়েছে। সে এটাকে সিরিয়াসলি বিজনেস হিসেবে নিয়েছে। আপনাকে অর্গানিক রিচ তাহলে দিবে সব সময়? আপনি যদি সেলিব্রিটি না হন, আপনাকে যদি মানুষ না চিনে, আপনাকে আপনাকে দিয়ে ফেসবুকের ফায়দা আছে? নাই। তো ও এটাকে বিজনেস সেন্টার হিসেবে এটাকে তৈরি করেছে। আবার অ্যাডের জন্য আপনার কি দরকার? অ্যাডের জন্য কোথায় যাবেন? অ্যাডের জন্য যাবেন আপনি অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক, এইটার মধ্যে আমি, সমস্যা নাই, আমরা গুগলে এসে জাস্ট লিখবো কি, বিজনেস ডট ফেসবুক ডট। আমরা কি খুলতেছি? আমরা একটা বিজনেস ম্যানেজার খুলবো। দুইটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বিজনেস ম্যানেজার আর একটা হচ্ছে অ্যাড ম্যানেজার। আমরা বিজনেস ম্যানেজারটা প্রথমে খুলবো। আমরা বিজনেসের মধ্যে গেলাম। ওকে, এখানে কি করতে হবে আমাদেরকে? এখানে গিয়ে আমি লিখবো ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, এই জায়গার মধ্যে আর এসে এখানে এখন আপনার লিখতে হবে যে আপনি, এটা হচ্ছে একটা কি, আপনার পেজের নাম বা আপনি যে বিজনেস দিয়েছেন সেটার নাম হিসাবে এই জায়গাতে দিতে হবে। আমি ধরেন এখানে দিলাম গ্রো উইথ ফাহিম। ওকে, এটা কি লেখা আছে? আপনার যদি কোনো বিজনেস থাকে, ট্রেড লাইসেন্স থাকে বা বিন আইডি থাকে, সেটার সাথে এটা মিল করে রাখবেন, আপনার ভেরিফিকেশন করতে অনেক সুবিধা হবে। এরপরে আমার ফার্স্ট নেমটা আমি দিলাম। এখানে দেখেন, enter your full name and business email address to become a business admin. Your contact will be visible and other people who are added to this business portfolio. Okay. ফাহিম আহমেদ রিয়াদ আহমেদ লিখুন। আপনার একটা বিজনেসের ইমেল অ্যাড্রেস অবশ্যই এখান থেকে দিতে হবে। দিলাম, এখান থেকে জাস্ট আমি কিসে ক্লিক করবো? ক্রিয়েটে ক্লিক। দেখেন, এটার মধ্যে আমাকে কি বলেছে, এই বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি কোন কোন পেজ অ্যাড করতে চান। কারণ আপনি তো বুস্টিং করবেন, আপনি তো নর্মালি হাওয়ার উপরে তো বুস্টিং হয় না। আপনার নর্মাল পেজে তো আপনি বুস্টিং করতে পারবেন না আইদার, সেটা যদি প্রফেশনাল পেজ হয়। আপনি তো একটা, কারো তো একটা বিজনেসকে প্রমোট করবেন, তাই না? আমি ধরেন এই যে আমার যে পেজ আছে, এই দুটা পেজের মধ্যে একটা পেজকে আমি ধরেন অ্যাড করবো। কারণ এই পেজটাকে আমি কি করব, আমার বিজনেস পোর্টফোলিও অ্যাসেট হিসেবে সিলেক্ট করলাম। তো জাস্ট মানে এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে এটাকে আমি অ্যাড করে নিচ্ছি। আমি ধরেন এখান থেকে অ্যাড করে নিলাম, নিয়ে এখানে কি করব, জাস্ট নেক্সট আমি দুইটা আমি অ্যাড করে নিয়েছি। ওকে, তো এই জায়গাতে দুইটা জিনিস আমি দেখতে পাচ্ছি। এই জায়গাতে দেখেন আমি নিজে কিন্তু এটার অ্যাডমিন। আপনি চাইলে অন্য আরেকটা মেইলকে আপনি এমপ্লয় হিসেবে রাখতে পারেন, মানে আপনার এই বিজনেস ম্যানেজার অন্য কেউ চাইলেও সে এমপ্লয় হিসেবে ইউজ করতে পারে। ঠিক আছে, এখানে দেখেন আমার আরেকটা মেইল আছে, যেটাকে আমি এমপ্লয় হিসেবে এটার সাথে অ্যাড করে দিচ্ছি। এমপ্লয় হিসেবে আরেকটা মেইল এখানে অ্যাড হয়ে গেছে অলরেডি বা করা আছে, সেটাকে আমি অ্যাড করে দিলাম। জাস্ট এখান থেকে নেক্সট আমি দিলাম। ঠিক আছে, এখানে দেখেন ফুল কন্ট্রোল, এটা এমপ্লয়। ওকে, আমি হচ্ছে এখানে কনফার্ম দিব। As a security, you aren't allowed to actively request to this page.
ইউ আর অ্যাডেড অ্যাজ এন অ্যাডমিন। ও আচ্ছা, এই জায়গাতে একটা জিনিস কি বলেছে, অ্যাজ এ সিকিউরিটি প্রিকশন ইউ আর নট অ্যালাউড টু অ্যাপ্রুভ এ রিকোয়েস্ট টু অ্যাড দিস পেজ। বিজনেস ম্যানেজারে অ্যাড করতে দিবে না, মানে কারণ কি, আমি এটা অ্যাড হয়েছে লেস দেন উইক, এক উইকের কম সময়ে যদি আপনি এটাতে, মানে পেজে কেবলই আমি অ্যাডমিনটা পার করেছি, আমার পেজটা পুরাতন না, আমার অ্যাড ম্যানেজারটা পুরাতন না, এই কারণে এটাতে অ্যাড করতে দিবেন না। ঠিক আছে, আপনি নর্মালি এটা যদি চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন যে এটা কেন লিখছে, কেন হয়, লিখছে কি, আপনাকে 7 জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ নিউ নিউ এটাতে হয়েছে। আচ্ছা, সমস্যা নেই। আমার দেখেন, বিজনেস ম্যানেজারটা কিন্তু এই জায়গাতে খুলে গেছে, নর্মালি খুলে গেছে, বাট ওই পেজটা আমাকে অ্যাড করতে দেয় না। ওই পেজটার আমি নতুন নতুন ইয়ে হয়েছে আর কি, এই জন্য অ্যাড করতে দেয় না। এই যে পোর্টফোলিওর মধ্যে আমরা সেটিংস এর মধ্যে আমরা গেলাম, দেখেন আমাদের বিজনেস পোর্টফোলিও কিন্তু খুলছে, পেজ আমাকে অ্যাড করতে দেয় নাই, কিন্তু আমার বিজনেস ম্যানেজার কিন্তু অটোমেটিক্যালি এখানে খুলে গেছে। ঠিক আছে, তো এই বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি কি করতে পারেন, তো এটা কিন্তু সবাই মাথার মধ্যে রাখবেন, যদি আপনার পেজের বিজনেস মানে পেজ আপনি 1 সপ্তাহের মধ্যে খুলে থাকেন, তাহলে ওইটা আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করতে পারবেন না, সিকিউরিটি পারপাস। আপনি 10 দিন পরে বা 15 দিন পরে এটাকে অ্যাড করে ফেলতে পারেন। ওকে, আচ্ছা, এটার মধ্যে এই যে বিজনেস ম্যানেজারের মধ্যে আসলাম, আমাদের এখানকার মধ্যে এটার মধ্যে আমি কিন্তু ঢুকছি, এটার মধ্যে আমাকে এখন অ্যাকাউন্ট খুলতে হবে। আপনার দেখবেন এইরকম কিছু একটা দেখতে পারবেন, এই 3 নম্বর অপশন অ্যাকাউন্টস, এটার মধ্যে আসতে হবে। অ্যাকাউন্টস এর মধ্যে আসলে আপনি কি দেখতে পারবেন, অ্যাড অ্যাকাউন্ট, এই জায়গাতে লেখা দেখা যায় অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আমরা পেয়ে গেছি। এখান থেকে আমরা কি করব, এই যে অ্যাড অ্যাকাউন্ট, বা এখান থেকে যেখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট আপনি ক্লিক করুন। আমরা বিজনেস পোর্টফোলিও খুলছি, বিজনেস পোর্টফোলিওর মধ্যে অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দেন আপনি, অ্যাড অ্যাকাউন্টের নামও ধরেন গ্রো উইথ ফাইন। টাইম জোন কি, টাইম জোন হচ্ছে আমার ঢাকা। ওকে, এরপরে কারেন্সি কি, অবশ্যই ইউএসডি ডলার থাকবে, কারণ কি, ফেসবুক তো আপনার কাছ থেকে টাকা নিবে না, ফেসবুক আপনাকে ইউএসডি নিবে, ডলারটাই নিবে আপনার কাছ থেকে। ঠিক আছে, তো আমি এখান থেকে নেক্সট এগো। ইউজেস কি, দিস অ্যাড উইল বি ইউজ ফর মাই বিজনেস বা আদার, আমি তো আমার বিজনেসের জন্য অ্যাকচুয়ালি এটা বানাচ্ছি, মাই বিজনেস একান্তই আমার। এটা যদি অন্য কোনো ক্লায়েন্টের জন্য রাখেন, তাহলে ওই পার্টনারেরটা আইডিটা দিতে হবে। আমি আমার জন্য বানাচ্ছি মাই বিজনেস, নেক্সট যান। এখন দেখেন, এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে এইটা আমার অ্যাড তৈরি হচ্ছে। আমি একটু নামটা জাস্ট একটু চেঞ্জ করে দিই, গ্রো উইথ ফাইন অ্যাপস, এটা দিলাম। হ্যাঁ, এখান থেকে জাস্ট কনফার্ম করে এই যে অ্যাগ্রি, তাদের সাথে এগ্রিমেন্ট করবেন, জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, ডান। আমার এই জায়গাতে দেখেন, আমার অ্যাড অ্যাকাউন্টটা কি হয়েছে, এই জায়গা থেকে ক্রিয়েট হয়ে গেছে, বাট আপনি এই জায়গা থেকে অ্যাডটা রান করতে পারবেন না, আমার পেজ তো এই জায়গাতে অ্যাড নেই, আমি কারে অ্যাড রান করবো। আপনি যদি এখানে যান ক্রিয়েট অ্যাডের মধ্যে, তাহলে কিন্তু এখানে দেখেন আপনার অ্যাডের যে ফুল কন্ট্রোল, এই টোটাল বিষয়টা আপনার কাছে চলে আসছে, আপনার কাছে কন্ট্রোল আছে, সবকিছু আছে, আপনি সেভ করে রাখেন।
দেখছেন আমার অ্যাড ক্যাম্পেইনের জন্য টোটাল বিষয়টা আমার এই জায়গাতে চলে আসছে, কিন্তু খুব সুন্দরভাবে এখানে চলে আসছে, রাইট? এইটা হচ্ছে মেইন বিষয়। আমাদেরকে সর্বপ্রথমে কি করতে হবে, আমাদের একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে, বিজনেস ম্যানেজারের মধ্যে আমাকে একটা অ্যাড ম্যানেজারটা খুলে ফেলতে হবে। আপনি চাইলে কিন্তু এই অ্যাডের অ্যাক্সেসটা অন্য কাউকে দিতে পারেন, মানে আপনার অ্যাড অ্যাকাউন্ট আপনার এই জায়গাতে টাকা কাটবে, বাট ম্যানেজ করবে অন্য কেউ, চাইলে এটাও করতে পারেন। অনেকে দেখবেন এই অ্যাড ম্যানেজার বিক্রি করে, ফেসবুকে দেখবেন অ্যাড ম্যানেজার বিক্রি করা হয়। সো ওরা কিন্তু কি করে, এখান থেকে দেখেন অ্যাসাইন পিপল, অন্য কাউকে আপনি অ্যাসাইন করতে পারেন। অন্য কেউ যদি এখানে থাকে, তার নাম এখানে ধরেন আপনি লিখেন এই যে অলরেডি এটাকে দিয়েছি, আমার আর কোনো এটার মধ্যে ফ্রেন্ড নাই আইডির মধ্যে, অন্য কাউকে আসলে চাইলেও দিতে পারবো না। তো ধরেন অন্য একটা মেইলকে আপনি এখান থেকে দিতে পারবেন বা অ্যাড করে ফেলতে পারেন। ওকে। আবার দেখেন অ্যাসাইন পার্টনার, পার্টনার হিসেবেও কাউকে আপনি নিতে পারেন, মানে কোনো একটা আদার্স বিজনেস, ধরেন অন্য একটা মানুষের কোনো একটা বিজনেস পোর্টফোলিও আছে, সেটাকে আপনি এই অ্যাড অ্যাকাউন্টটা তার কন্ট্রোলে দিতে চান, তাকে কি করতে হবে, এই যে অ্যাসাইন পার্টনার হিসেবে দিয়ে দিতে হবে। তো এখানে বিজনেস আইডিটা লিখে আপনি ফুল কন্ট্রোলটা দিলে তার কাছে ফুলটাই চলে যাবে। বুঝতে পারছি? আমাদের ম্যান্ডেটরি বিষয় কি, বিজনেস পোর্টফোলিও এবং বিজনেস ম্যানেজার, এই দুটো বিষয়। এখন দেখেন এইটার জন্য আপনার ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি আপনার পেমেন্ট মেথডটা ঠিক করতে হবে। পেমেন্ট মেথডটা কোথায় পাবেন, এই যে দেখেন নিচে আসলে দেখেন বিলিং অ্যান্ড পেমেন্ট, বিলিং অ্যান্ড পেমেন্ট আপনাকে অ্যাড করতে হবে। কিরকম অ্যাড করতে হবে, এখান থেকে আপনার একটা পেমেন্ট মেথডটা ঠিক করতে হবে। এই যে অ্যাড পেমেন্ট মেথড, এই জায়গাতে দেখেন আপনার কাছ থেকে কারেন্সি ঢাকা, ওকে নেক্সট আমরা গেলাম। পেমেন্টের ইনফরমেশন আপনার কাছ থেকে নিবে, অর্থাৎ আপনার যে কার্ডের ইনফরমেশন সেই কার্ডের ইনফরমেশন এখানে দিতে হবে। এইটার আগে আমরা দুইটা কাজ করব, দুইটা কাজ আমরা কি করব, এই জায়গাতে দেখেন বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, আমাদের কিন্তু এই জিনিসটা অ্যাড করতে হবে। তাছাড়া ফেসবুক আমাদের কাছ থেকে 15% ভ্যাট চার্জ করবে। এটা আমরা কিভাবে করব, এটা একটু বিজনেস ম্যানেজারটা ভেরিফিকেশনটা আপনাদেরকে দেখায়। এখান থেকে আপনার বিজনেস ম্যানেজারের মধ্যে আপনি যান, যাওয়ার পরে আপনি যাবেন কই, সেটিংসে যাবেন। যাওয়ার পরে দেখেন বিজনেস ইনফো, উপরে আছে কি বিজনেস ইনফো, এই জায়গার মধ্যে আপনার কি দিতে হবে, বিজনেসের ইনফরমেশন গুলো ভেরিফিকেশন করতে হবে। ওকে। তো সর্বপ্রথমে আমি কি করব, আমার মেইলটা ভেরিফিকেশন করব, কোথায় থেকে করব, আমার মেইলটা ভেরিফিকেশনের জন্য এই যে নিচে আসছে, এই জায়গাতে আমার একটা মেইল গেছে আমার এই ইমেল অ্যাড্রেসে। আমি এই ইমেইল অ্যাড্রেসের মধ্যে আগে যাই, জিমেইলের মধ্যে আমি যাই, দেখেন এই যে সোশ্যালের মধ্যে ফেসবুক আছে, এখান থেকে বলতেছে এইটি মেইলটা কি তোমার সঠিক, আমি কনফার্ম ইয়েস, ইমেলটা তো আমার, বিজনেস ম্যানেজার তো আমার। দেখেন আমার প্রথমে আমি মেইল ভেরিফিকেশনটা করে নিয়েছি, এটা ইম্পর্টেন্ট, কারণ একটা অ্যাড ম্যানেজার আপনি রান করবেন, সেটাই আপনি ভেরিফিকেশন করে রাখবেন না, অবশ্যই এটা আপনার দরকার। ওকে, এই যে বিজনেস ইনফোতে আসলাম, এই জায়গাতে এসে আপনার এই যে বিজনেসের ডিটেলসটা এই জায়গা থেকে আপনার এগুলো অ্যাড করে ফেলতে হবে। এই জায়গাতে আপনার যে ডিটেলস গুলো, টিন ট্যাক্স যে বিষয় আছে সবগুলো এখান থেকে আপনাকে লিগালি দিতে হবে। আবার দেখেন এই যে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, এগুলো আপনি সাবমিট করে ফেলতে হবে কিন্তু, তাছাড়া কোনো অপশন নাই। ওকে, অলরাইট। তো আমার দেখেন এখানে এটা ভেরিফাইড হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। আমার মেইন কাজ এখন এখানে কি হবে, আমার যে 15% ভ্যাটের কথা আপনাদেরকে বললাম না ফেসবুকে, যদি এটাকে আপনি বিন ভেরিফাইড না করেন তাহলে আপনার কাছ থেকে 15% কাটবে। বিন অর্থাৎ হচ্ছে বিজনেস ইন্টিগ্রেশন নাম্বার। আমি যদি একটা দেখাই, দেখবেন এখান থেকে একটা বিন ম্যানেজার আপনি এইরকম একটা পেয়ে যাবেন। যদি আপনার বিজনেস থাকে তাহলে তো এটা তো আপনি পেয়েই যাবেন, যদি না থাকে তাহলে কি করবেন, এরকম একটা বিন ম্যানেজার আপনি কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? তো আপনার যদি বিজনেস থাকে তাহলে আপনি বিন পেয়ে যাবেন, অথবা ফেসবুকে অনেক বিন অনেকে বিক্রি করে 200 200 টাকা দিয়ে হয়তো ইয়ে সহ আপনার বিন সার্টিফিকেট সহ বিক্রি করে। তবে আমরা যে কাজটা করব, আমরা একটু
চুরি করতে পারি এই জায়গা থেকে। সেই চুরিটা কিরকম? আমরা যেরকম বিভিন্ন শপে যাই না, যেমন ধরেন আহ যাই হচ্ছে মিঠাইয়ে যায় বা কোনো কাপড়ের দোকানে গেলে দেখবেন তাদের দোকানে ঝোলানো থাকে এই বিন সার্টিফিকেটটা, তাদের দোকানে কিন্তু আপনার ঝোলানো থাকে। আপনি খেয়াল করছেন কিনা, এরকম সার্টিফিকেট দেখবেন দোকানে তারা একটা ফ্রেম করে রেখে দিয়েছে। আপনি চাইলে ওইখানে একটা সুন্দর করে একটা ছবি তুলে ফেলতে পারেন। এরকম যে ছবিটা থাকে না, সুন্দর করে ছবি তুলতে পারেন। কারণ আপনার আগে কি হতো, আপনি শুধুমাত্র এখানে 12 ডিজিটের একটা বিন নাম্বারটা আপনি ওই জায়গাতে সাবমিট করলে হয়ে যেত, যে কোনো 12 ডিজিট। বাট বর্তমানে ফেসবুকের যে রুলসটা আসছে, এটা গভর্নমেন্টের ট্যাক্সের সাথে কোলাবোরেশন করেছে। এখানে এনবিআর ভেরিফাইড ট্যাক্স আইডি লাগবে। অর্থাৎ এনবিআর অর্থ এই যে বাংলাদেশ আহ বাংলাদেশ বোর্ড অফ রেভিনিউ, এনবিআর আছে, এইটার ভেরিফাইড, মানে যারা করেছেন। আপনি 13 ডিজিট বসাইলেই হবে না। আপনার এই জায়গাতে কি করতে হবে, আপনার এই নাম্বারটা ভেরিফাইড হইতে হবে। এরকম দেখেন, আমরা কি করব, এই বিন ভেরিফাইডের যে নাম আছে, যে বিন আইডি আছে, এইটা সহ আমরা ভেরিফিকেশন করব। তো এইটা কখন করব? আমার পেমেন্ট মেথড যখন সেট করব, তখন এটা আমার জন্য ইম্পর্টেন্ট। তখন আমার জন্য এটা ইম্পর্টেন্ট। আমি যখন বিলিং অ্যান্ড পেমেন্টটা সেট করব, এই জায়গা থেকে আমার এটাকে করতে হবে, অ্যাড করতে হবে, এই মেথডে অ্যাড করার সময়। এইখানে আবার আরেকটা কথা আছে। এই যে আমরা পেমেন্ট মেথডটা অ্যাড করব, বিনের বিনের জায়গাটা কিন্তু আমি হোল্ড রাখলাম। বিনের জায়গা আমি হোল্ড রাখলাম, কেন রাখলাম? এটা আমি পরে ভেরিফিকেশন দেখাচ্ছি। এটার সাথে সাথে প্যারালালি আরেকটা জিনিস আপনাকে রাখতে হবে। বিনের সাথে আপনার আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে একটা ডুয়াল কারেন্সি কার্ড বা আপনি ডলার এন্ডোর্স করা কার্ড লাগবে। একটা ডলার এন্ডোর্স করা কার্ড লাগবে। প্রথমে কি বললাম, একটা বিন আইডি লাগবে, আপনার আরেকটা লাগবে ইউএসডি কার্ড লাগবে। কিরকম ইউএসডি কার্ড হইতে পারে? এরকম আমরা যদি একটা এটিএম কার্ড দেখি, ওকে, আমার আরেকটা কি বিন সার্টিফিকেট। এই দুটো জিনিস আমার জন্য ম্যান্ডেটরি, আমার বিজনেস ম্যানেজারটাকে সিকিউর করার জন্য। ঠিক আছে, এটা কেন ইম্পর্টেন্ট? যাতে এক্সট্রা 15% চার্জ আমাকে না করে, এই জন্য আমার বিনটা দরকার। আর আরেকটা জিনিস আমার কেন দরকার, আমার এই ইউএসডি কার্ড দরকার। আমার আসলে টাকা তো না দিলে ফেসবুক তো আপনার বিজনেস অটোমেটিক্যালি এমনি প্রমোট করবে না, কোনো সুযোগ আছে? করবে না। তো এই জন্য আমাদেরকে একটা ইউএসডি কার্ড লাগবে, মানে ডলার এন্ডোর্স করা। এটার জন্য আবার আপনাদেরকে কিছু ফাড়া পার করতে হবে। কিরকম? আচ্ছা, এই জায়গাতে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের একটা ইউএসডি কার্ড থাকতে হবে। এখন আপনি বলবেন যে আমার তো এটিএম কার্ড আছে, তো ইট ইজ ভিসা কার্ড। যেমন আপনাদের এটিএম কার্ড কেমন হয়? আমাদের এটিএম কার্ড হয় ভিসা, মাস্টার কার্ড বা এমএক্স কার্ড, বিভিন্ন নামে হয়, তাই না? আমার কাছে সবই আছে, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস বা যেটাকে বলা হয় এমএক্স কার্ড, সব হতে পারে। সবগুলো অ্যাকসেপ্টেবল, বাট আপনার শুধুমাত্র বাংলাদেশি এটিএম কার্ড থাকলে চলবে না। আপনাকে কি করা থাকতে হবে? এটার মধ্যে ডলার ইন্ডোর্স করা থাকতে হবে, ডলারটা থাকতে হবে। তো ডলার করার জন্য আমাদেরকে কি করতে হয়, কয়েকটা পদ্ধতি ফলো করতে হয়। এটা কি ওপেন হচ্ছে? ওকে, আমাদেরকে কি করব আমরা, এটার জন্য আমরা পদ্ধতিটা একটু খুঁজি। আমরা সর্বপ্রথমে কি করি, একটা কার্ড নেওয়ার জন্য আগে একটা ব্যাংকে আপনাদেরকে যেতে হয়, রাইট? তো আসুন, এখানে আমার ইয়ার ইস্যু হচ্ছে।
তো সর্বপ্রথমে আমরা কি করি, আমরা প্রথমে একটা ব্যাংকে যাই বা কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যাই। ঠিক আছে, যাওয়ার পরে ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকে আমরা কি করি, একটা অ্যাকাউন্ট খুলি, তাই না? ব্যাংকে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট খুলি আমাদের টাকা রাখার জন্য। আমরা একটা অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যা যা বিষয় দরকার আমরা সেটা দিয়ে দিই। দেওয়ার পরে ব্যাংক থেকে অ্যাকাউন্ট খোলা মানে বাংলাদেশি টাকা অ্যাকাউন্ট খুলতেছি, এটার জন্য এটার থ্রুতে আমাদেরকে একটা এটিএম কার্ড দেয়। অবশ্যই দেখবেন ভিসা, মাস্টার কার্ড, যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা। ভিসা হইলে ভালো, একটু চার্জ কম কাটে। তো এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে আপনাকে কি দিচ্ছে, একটা কার্ড দিচ্ছে। অ্যাকাউন্টের থ্রুতে আপনাকে একটা কার্ড দিল, যেটা হচ্ছে কি আমাদের এটিএম কার্ড। এটা হচ্ছে আমাদেরকে একটা এটিএম কার্ড তারা প্রোভাইড করে, তাই না? তো এই এটিএম কার্ড দিয়ে কি আপনি বুস্টিং করতে পারবেন? না। এই এটিএম কার্ডটা ব্যাংক কিন্তু আপনাকে এমনি দিচ্ছে না। আপনি কিন্তু ব্যাংকে এটার জন্য 800 টাকা বা 600 টাকা বা 1200 টাকা ব্যাংক অনুযায়ী এটা আপনার আলাদা আলাদা করে চার্জ করে। এটা পার বাৎসরিক আপনাকে সে চার্জ করবে। এখন এটা নর্মালি আপনি শুধুমাত্র বাংলাদেশের মধ্যে, ইনসাইড বাংলাদেশ, এটার মধ্যে আপনি কি করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, যে কোনো এটিএম থেকে টাকা তুলতে পারবেন। বাট আমার তো শুধুমাত্র এই বাংলাদেশের মধ্যে টাকা তুললে হবে না। আমি কি বলছি, আমার একটা থাকতে হবে কি, ইউএসডি কার্ড থাকতে হবে, আমার একটা ইউএসডি, যাতে আমি পেমেন্ট করতে পারি সেটা। কারণ ফেসবুক তো আপনার কাছ থেকে বাংলাদেশি টাকা কি সে নিবে? সে কিন্তু বাংলাদেশি টাকা নিবে না। তাকে কি প্রোভাইড করতে হবে? তাকে প্রোভাইড করতে হবে আপনার ডলার পেমেন্ট করতে হবে, তাই না? এই ডলার পেমেন্ট করার জন্য আপনার এই কার্ডে কি করতে হবে, ডলার এন্ডোর্স করতে হবে। ডলার এন্ডোর্স কিভাবে করতে হয়? ব্যাংকে গিয়ে আপনার একটা পাসপোর্ট থাকতে হবে, আপনার অবশ্যই একটা পাসপোর্ট লাগবে। বৈদেশিক মুদ্রা আপনি যদি আপনার অ্যাকাউন্টে অ্যাড করতে চান, আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। এই পাসপোর্ট নিয়ে আপনি যখন আবার ব্যাংকে যাবেন, আপনার এই অ্যাকাউন্টে আপনার তখন ডলার ইনভেস্ট করবে, সরি এই কার্ডে আপনার তখন ডলার ইনভেস্ট করবে। আপনাকে ডাইরেক্ট ব্যাংকে যেতে হবে, এটাতে টাকা লাগে না, বাট আপনার পাসপোর্ট লাগবে। আপনার একটা পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট, মেয়াদওয়ালা পাসপোর্ট আপনার লাগবে। তো গেলে তখন আপনি যখন ব্যাংকে যাবেন, তখন আপনার এই পাসপোর্টের উপরে একটা সিল বসাই দিবে, তারা একটা সিল বসাই দিবে যে আপনার ডলার ইনডোর্স করা হলো। তখন আপনি এই কার্ডটা ইউজ করে আপনার ইউএসডি পেমেন্টটা আপনি করতে পারবেন। এর আগে কিন্তু পারবেন না, আপনার নর্মাল কার্ড দিয়ে কিন্তু আপনি পারবেন না। শুধুমাত্র বাংলাদেশে এটা পেমেন্ট হবে। বুঝতে পারলাম? তাহলে এখন উপায় কি? আমার পাসপোর্ট অবশ্যই লাগবে। যদি কারো পাসপোর্ট না থাকে তাহলে তাদের জন্য কি উপায়? আমাদের অনেকের কাছে কিন্তু পাসপোর্ট নাই। প্রথম অপশন কি বললাম? প্রথম অপশন হচ্ছে আপনি ব্যাংকে গেলে ব্যাংক আপনাকে সার্ভিস দিবে। প্রথম কথা হচ্ছে ব্যাংক আপনাকে সার্ভিস দিবে। যদি ব্যাংক না দেয়, একটা অপশন আছে কি, পে অনারে যেতে পারেন। আপনি আবার পেপাল ভাইবেন না, পে অনার। এরপরে আরেকটা অপশন, বর্তমানে বাংলাদেশে অনেক কিছু দেখতে পাচ্ছি, অনলাইন ব্যাংক। অনলাইন ব্যাংক বা অনলাইন কার্ড পাওয়া যায়, অনলাইন হচ্ছে ব্যাংকে আমি বললাম। এরকম অনেকগুলো সাইট আছে অনলাইন ব্যাংকিং এর মধ্যে। আপনি বর্তমানে যেটা দেখতেছি, ফ্যাসেট বা অনলাইন ব্যাংক, বা আপনি এটাকে কনসিডার করতে পারেন যে ভার্চুয়াল কার্ড, ভার্চুয়াল কার্ড হিসেবে এটাকে কনসিডার করতে পারেন। যে ভার্চুয়াল কার্ডের মধ্যে কি কি আছে, ভার্চুয়াল কার্ডের মধ্যে আছে ফ্যাসেট আছে, এরপরে আবার নাম শুনছি হচ্ছে রেজন, এরপরে এনসেভ, এরপরে আপনার আছে রেড অট। এরকম অনেকগুলো অনলাইন ভার্চুয়াল কার্ড তার প্রোভাইড করে। এখন আমি তো ব্যাংকের পদ্ধতি বলে দিলাম, ব্যাংকে কি কি লাগবে, কি হয়, এই পদ্ধতি আপনাদেরকে অলরেডি বলে দিছি। সেকেন্ড পদ্ধতি হচ্ছে পে অনার। পে অনার কোথায় থেকে খুলবেন? আপনারা জাস্ট গুগলে গিয়ে লিখবেন পে অনার অ্যাকাউন্ট। এইটার মধ্যে এইটার মধ্যে অ্যাকাউন্ট খুললে আপনার অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আপনার ভেরিফিকেশন করতে হবে এবং ডলারটা খুঁজতে হবে। এরাও আপনাকে কি দেয়, একটা ভার্চুয়াল কার্ড প্রোভাইড করে, আর একটা ভার্চুয়াল কার্ডও প্রোভাইড করে, ফিজিক্যাল কার্ডও প্রোভাইড করে। দুই টাইপের কার্ডই তারা আপনাকে প্রোভাইড করে, কোনো সমস্যা নেই।
এখান থেকে নিতে পারবেন। তবে এখানে সমস্যা কি, এই কার্ড আপনাকে যখন দিবে, এই কার্ডের একটা চার্জ তো তারা কাটবে। ইয়ারলি $2000 যদি ট্রানজেকশন আপনার না হয়, তাহলে আপনার একটা ভালো পরিমাণ চার্জ তারা কাটবে, $30 চার্জ কাটবে। আবার কার্ডের জন্য একটা চার্জ $20 তারা কাটে, শিপিং এর জন্য $20 কাটে যদি ফিজিক্যাল নেয় না। আবার এখানে ডলার সংগ্রহ করা আমার জন্য প্যারা, এই জন্য আমি পে অনার কাউকে রেকমেন্ড করি না। এখন আসেন ভার্চুয়াল, এটাও তো একটা অনলাইন ভার্চুয়াল ব্যাংকিং হয়ে গেল। এরকম ফ্যাসেটও আপনাকে সার্ভিস দিচ্ছে বর্তমানে, খুব অ্যাড চালাচ্ছে, বাট এটা আমি পার্সোনালি ইউজ করি না। রেজন করছি, রেজনে আপনি ইউএসডি সহজে পাবেন না। এই পে অনারের সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে আপনার ডকুমেন্ট নিয়ে তারা ঝামেলা করে, ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে ঝামেলা করে। তো এই জন্য পে অনার আমি কোনোভাবেই রেকমেন্ড করবো না। এরপরে আপনার ফ্যাসেটটা বর্তমানে খুব অ্যাড দেখতেছে, ফ্রিল্যান্সাররা করতেছে, বাট আমি এটা এখনো ইউজ করি না, এই কারণে আমি বলতে পারলাম না। রেজনে আপনি ইউএসডি অ্যাড করা আপনার কষ্ট। এনসেবও মোটামুটি ভালো আছে, ডলারটাও সবার কাছ থেকেই কালেক্ট করা যায়, এটা মোটামুটি ভালো আছে। বাট সবচেয়ে ভালো আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে কি, রে.পে। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এটার সুবিধাগুলো আপনাদেরকে বলি। আপনি এখানে শুধুমাত্র আপনার যদি একটা এনআইডি কার্ড থাকে, শুধুমাত্র একটা এনআইডি কার্ড, ব্যাংক ট্যাঙ্ক কিছু লাগবে না, এনআইডি কার্ড থাকলে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। এখানে আপনি যে কোনো সময় ইউএসডি নিতে পারবেন, এই পেওনারের মতো মানুষের কাছে ভিক্ষা করতে হবে না, চাইতে হবে না, ডলার রেট বেশি দিতে হবে না। এখানে ইউএসডি আপনি 126 থেকে 127 টাকার মধ্যে আপনি ডলার পেয়ে যাবেন, রে.পে আপনি ডলার পেয়ে যাবেন। এরপরে আপনার এখানে সুবিধা কি, আপনি চাইলে বাইন্যান্স থেকে ডলার আপনি ইউএসডিটি অ্যাড করতে পারেন। বাইন্যান্স থেকে আপনি ডাইরেক্টলি, অনেক বন্ধু থাকে না বাইন্যান্সে ট্রেডিং করে, তো বাইন্যান্স থেকে আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। ক্রিপ্টো পেমেন্ট অ্যাকসেপ্টেড, অন্য ব্যাংকে কিন্তু ক্রিপ্টো অ্যাকসেপ্টেড না। এখানে আপনি ক্রিপ্টো ওয়ালেটও অ্যাড করতে পারেন, যে কোনো ক্রিপ্টো কারেন্সি তাদের ওখানে চলে। তো এতগুলো সুবিধা যেটার মধ্যে আছে, আমি কেন এটা ইউজ করব না? এখন কথা হচ্ছে তাহলে রে.পে অ্যাকাউন্ট কিভাবে খুলবো, কোথায় থেকে পাবো? আমাদের কথা এটা না। এইটার সলিউশন কি, রে.পে অ্যাকাউন্ট আপনাদেরকে আমি একটা লিংক দিয়ে দিব। এই লিংকের মধ্যে থেকে আপনারা যদি অ্যাকাউন্ট খোলেন, তাহলে অবশ্যই ওই জায়গা থেকে $5 আপনি একটা বোনাস পেয়ে যাবেন। এই $5 আপনাকে অবশ্যই এই 5 দিনের মধ্যেই খরচ করতে হবে, ঠিক আছে? আমি প্রত্যেক ব্যাচে দিয়ে দিই, আপনাদেরকেও দিয়ে দিব, যাদের মন চায় এখানে আপনারা কি করতে পারেন, এই $5টা পেয়ে যেতে পারেন, ঠিক আছে? দেখেন, এটার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে ভেরিফিকেশন করবেন, টোটাল বিষয় নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও দিয়ে রাখছি। এই যে লেখা আছে কি, হাউ টু ক্রিয়েট পে অনার অ্যাকাউন্ট এবং ভেরিফিকেশন, আমার পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে আমি ভেরিফিকেশন করছি, টোটাল ভিডিও এখানে দেওয়া আছে। আপনাদের চ্যাট বক্সে আমি এই ভিডিওটা লিঙ্কটা প্রোভাইড করছি। এই ভিডিওটা দেখলে আপনারা আশা করি প্রত্যেকটা বিষয় সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওটা যদি আপনারা দেখেন, হাউ টু ক্রিয়েট রে.পে, এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আমার ফেসবুকের, আপনাদের লিঙ্ক দিয়ে দিয়েছি। এবং এইটার আমি একটা লিঙ্ক দিচ্ছি, যে লিঙ্কের মধ্যে গেলে আপনারা কি পাবেন, $5 পেয়ে যাবেন। কোথায় পাবেন, এটা একটা ডেসক্রিপশনে, যখন আপনারা চেক করবেন এটা ডেসক্রিপশনে ওই লিঙ্কটা পেয়ে যাবেন। ওই লিঙ্কে ক্লিক করে আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলে এই ভিডিওর মতো করে সেটা ভেরিফিকেশন করলেই হবে। আমি এখানে জাস্ট এটা ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন, আপনি আপনার থ্রু থেকে যখন ভিডিও দেখবেন। বুঝতে পারছি? আমাদেরকে তাহলে কি করতে হবে, একটা বিন ম্যানেজার সংগ্রহ করতে হবে। আর আমাদের একটা যদি ব্যাংক কার্ড থাকে, তাহলে তো আপনার সমস্যা নেই, অটো কনভার্ট হয়ে যাবে। আপনি বাংলাদেশি টাকা ব্যাংকের কার্ডে জড়ো করবেন, অটো কনভার্ট ডলারে হয়ে যাবে। আরেকটা যেটা যদি না পারেন, অনেকেরই থাকে না, শুধুমাত্র ব্যাংকে যাওয়ার ঝামেলা আছে, অ্যাকাউন্ট খোলার ঝামেলা আছে। সেদিন একটা ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলাম, ওখানে অ্যাকাউন্ট খুলতে আপনার লাগে 10,000 টাকা। বাপ রে বাপ, 10,000 টাকা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আপনার লাগে, দেখছেন? তো এখন যাই হোক, আপনাদের সবচেয়ে ইজিয়েস্ট পদ্ধতি যেটা বলবো, যে রে.পে অ্যাকাউন্ট একটা খুলে ফেলেন। এই রে.পেতে আপনার একটা ভার্চুয়াল কার্ড বানাতে আপনার লাগবে হচ্ছে, ভার্চুয়াল কার্ড অর্ডার করতে আপনার লাগবে হচ্ছে $10। শুধুমাত্র $10 এককালীন খরচ করলেই হবে, বাড়তি আর কিছু নাই। জাস্ট $10 আপনি একটা কার্ড পেয়ে যাবেন।
তো আমি আপনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা এই পেমেন্টটা রেডি করে ফেলবেন। আর যে কোনো জায়গা থেকে একটা বিন আইডি কালেক্ট করা, একটা বিন সার্টিফিকেট কালেক্ট করা, এই দুটা কালেক্ট করলেই হয়ে যাবে। নেক্সট দিন আমরা দেখব আমাদের যে বিজনেস ম্যানেজার আমরা খুলেছি এটা কিভাবে ভেরিফিকেশন করব, কিভাবে পেমেন্ট মেথড এই জায়গার মধ্যে আমরা অ্যাড করে একটা অ্যাড সফলভাবে রান করতে পারব। এই দুটো জিনিস আমরা নেক্সট ক্লাসে দেখব, ঠিক আছে? এবং এই ভিডিওর লিংক আপনাদের গ্রুপেও পোস্ট করে দিব যাতে ওই ভিডিওটা দেখতে পারেন ওই জায়গাতে। ক্লিয়ার? এখন বলেন, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা আপনারা প্রত্যেকেই একটা বিজনেস ম্যানেজার এবং একটা বিজনেস মানে যেটাকে আমরা বর্তমানে বলি বিজনেস পোর্টফোলিও, এবং একটা অ্যাড ম্যানেজার। বিজনেস পোর্টফোলিও এবং বিজনেস পোর্টফোলিওর মধ্যে আমরা একটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে ফেলবো, ঠিক আছে? এই দুটো জিনিস আমাদের জন্য ম্যান্ডেটরি। ক্লিয়ার? ওকে, এখন বলেন কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। আপনি বিলিভ করেন এই যে আমি এত কিছু বললাম এইটার উপরে বিজনেস ম্যানেজার খুলে একটা অ্যাড রান করা, এই টোটাল বিষয়ের উপরে কিন্তু কোর্স হয়। টোটালটাই বলার চেষ্টা করছি। আপনি যে কোনো কোর্স যদি দেখেন, ইউটিউব থেকে শুরু করে অন্য পেইড কোর্স যদি শুরু করে দেখেন, এই কথাগুলোই আছে, বাট শর্ট শর্ট করে বলা আছে। আমি টোটাল বিষয় বলছি, পেমেন্ট নিয়ে বলছি, অ্যাড ম্যানেজার, ভেরিফিকেশন, বিল ভেরিফিকেশন, টোটাল ওভারঅল বিষয় বলছি। আর নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে আমাদের অ্যাড ক্যাম্পেইন সাকসেসফুলি রান করতে হয়, অ্যাডের কস্টিং কিভাবে কমাইতে হয়, এই টোটাল বিষয় সম্পর্কে আপনাদেরকে একটা বিশদ একটা ধারণা দিব, ঠিক আছে? কারো কোনো কনফিউশন বা কারো কোনো কোশ্চেন আছে? এই ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনাদের কিন্তু বেশিরভাগ ক্লায়েন্টে আসবে আপনাদের কাছ থেকে বুস্টিং করে নিবে, আপনাদের পেজের প্রমোশন করে নিবে, বুস্টিং করে নিবে, হ্যাঁ? তো এই জিনিসগুলো সিকিউর করা আপনার জন্য ইম্পর্টেন্ট। কারো কোনো কনফিউশন, কারো কোনো কিছু জানার জায়গা আছে? জাহান ভাইয়া, এবার আপনার ক্লিয়ার যে কিভাবে আমাদের বুস্টিং এবং আমাদের যে অ্যাড ক্যাম্পেইন এটার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারছি? হ্যাঁ আরো স্যার, এটা ক্লিয়ার। আমার আমার ওই কার্ড সম্বন্ধে কিছু জিজ্ঞাসা ছিল আর কি। হ্যাঁ, হ্যাঁ, কার্ড, রেড ডট প্লে কার্ড আর কি। আমি মাসখানেক আগে একটা কার্ড খুলছি। কার্ড খোলার পরে দু এক জায়গায় ফ্রি ট্রায়ালের জন্য ওই কার্ডে অ্যাক্সেসটা দিছি। দেখা গেছে আহ হুদাই কোন কারণ ছাড়াই আমার কাছে $60 একটা ইয়ে আছে, কিন্তু টাকা না থাকে, ডলার না থাকে কারণে এটা কাটতে পারে না। এমন এক দুইটা না, অনেকগুলো জায়গায় মানে ফ্রি ট্রায়াল নিতে গিয়ে এই ধরনের আর কি কার্ডটার অবস্থা এমন বাজে অবস্থা। দু একদিন পর পর এই অমুক পেমেন্ট অমুক রেডট পে, রেডট পে। ডলার। হ্যাঁ, রেড প্লে। এখন রেডট পে এন্ড আপনি বিভিন্ন জায়গায় কি করছেন, ফ্রি ট্রায়াল দিচ্ছেন, ওই জায়গাতে আপনাকে ওটা অটো রিনিউয়াল হয়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, রেডট পে এমনি কোনো টাকা কাটার কথা না, কারণ আমি এটা চালাচ্ছি বিগত 1.5 বছর হলে চালাচ্ছি, তো আমার এমনি কোনো টাকা কাটায় নাই। আপনি যদি রিনিউয়াল চালু করে থাকেন তারা কাটতেছে। এবং এটার থ্রুতে কি হচ্ছে, যখন ওই পেমেন্ট মেথডটা আপনার ওই জায়গা থেকে টাকা চাচ্ছে, রেড ডট পে এর কাছ থেকে টাকা চাচ্ছে, রেড ডট পে এর একটা খারাপ দিক হচ্ছে আপনাকে কোনো জায়গা থেকে তারা যদি টাকা চার্জ করে তাহলে ওখানে আপনার নেগেটিভ ব্যালেন্স অ্যাড হবে, 0.5 করে নেগেটিভ ব্যালেন্স অ্যাড হবে। হ্যাঁ স্যার, এইটাই নেগেটিভ হয়, মানে আস্তে আস্তে ব্যালেন্সটা আরো বাড়তেছে এমন আর কি। এটা রাইট, হচ্ছে বুঝলাম না। ওই অ্যাকাউন্ট মাইনাস কততে গেছে? মাইনাস 1350 টাকার মতো, তেরোশো হিউজ, পঞ্চাশ বিডিটি। হিউজ পরিমাণ আপনার টাকা জড়ো হচ্ছে। আপনার যে যে জায়গায় ট্রায়াল আপনি অ্যাড করে রাখছেন কার্ড, ওইটা আপনার সব ভ্যানিশ করে দিয়ে আপনার এখানে এই কার্ডের পেমেন্টটা আপনার ক্লিয়ার করতে হবে, তাছাড়া অ্যাকাউন্ট করতে পারবেন না। এটা দেখবেন আরো বেড়ে যাবে। ব্যানিশ করতে গেলে অনেক ঝামেলা, অনেক জায়গায় অ্যাক্সেস দেওয়া আছে, আর এমন এমন উৎস দেওয়া আছে যে তাহলে এই জায়গায় অ্যাকাউন্টটি বাদ দেন, অ্যাকাউন্টের এই অ্যাকাউন্টটি ইউজ করেন না। এমন কোন অপশন আছে সিকিউরিটি কোড বা এমন কিছু চেঞ্জ করা যাবে? এটা খুবই একটা খারাপ দিক, যেটা রেড ডট পে এখন যে কোনো পেমেন্ট মেথডের ক্ষেত্রে আপনি একটা কার্ড দিয়েছেন, এখন ওই জায়গা থেকে সে টাকা চাচ্ছে, এখন সেটা ক্লিয়ার না করলে আপনাকে সুস্থ স্বাভাবিকভাবে এখানে সে কাজ করতে দিবে না। এটা রেড ডট পে একটা ব্যারিয়ার। আপনি যদি নর্মালি আপনার ব্যাংক অ্যাকাউন্টের কার্ডও হতো, আপনার যদি ওই জায়গা থেকে তারা যদি চার্জ করতো, ঠিক আছে, ব্যাংক হোল্ড করে রাখতো, যে টাকাটুকু পাবেন দাম করে কেটে নিন, ব্যাংক হলেও এটা করতো, ঠিক আছে?
তো এখন ঠিক কথা হচ্ছে, আপনি যদি শুধু কার্ড ইউজ করতে চান কোনো ট্রায়ালের জন্য, তাহলে রেজনে একটা অ্যাকাউন্ট খুলুন, RIZON মেবি। ওইটা শুধু কার্ড ইউজ করবেন, $3 হয়তো লাগে। জাস্ট একটা কার্ড অর্ডার করে ওখানে ইউজ করবেন, তাহলে ওটা নষ্ট হইলে হইলো, যা হইলো হইলো। একটা রেড ঠিক ডট আছে। পে অ্যাকাউন্ট খুলেন, এই জায়গা থেকে আপনি যেটাকে ফ্রেশ করে শুধুমাত্র বুস্টিং এর কাজে ইউজ হবে, অন্য কোনোটার কাজে না। এরকম একটা আর ডেডিকেটেড একটা account। রিজন কেন খুলবো বলেন? হ্যাঁ, মানে রেজন রিজন খুলবেন খুললে তো ফ্রি বুস্টিং এর ট্রায়ালের জন্য। জন্য, বিভিন্ন জায়গায় ফ্রি ও, ফ্রি কার্ড অ্যাড ট্রায়াল। করেন না, এটার জন্য হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, ক্লিয়ার। করবেন। আর সবচেয়ে ভালো হয় আপনার যদি ব্যাংকের একটা কার্ড করে ফেলতে পারেন, এটা সবচেয়ে বেশি বেনিফিশিয়াল। ওকে, আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং টোটাল বিষয়টা আপনাদের ডিসক্রাইব করার ট্রাই করেছি। নেক্সট ক্লাসে আরো আমরা বিস্তারিতভাবে আমরা দেখতে পারবো কিভাবে আমরা অ্যাড ক্যাম্পেইনটা করি। সো নেক্সট ক্লাসে সবার আমন্ত্রণ রইলো এবং হোমওয়ার্কটা আপনারা সবাই করে ফেলবেন। সো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।